সংঘর্ষ। কাজী বাংলাদেশে যদি ভিন্ন ধর্মের প্রচারণা চলে, বিশেষ করে কাদিয়ানীদের উৎপাত যে সমস্ত অঞ্চলে আছে, সেই সমস্ত অঞ্চলে এনজিওদের উৎপাত আছে। তারা লক্ষ লক্ষ মানুষকে খ্রিস্টানও বানাচ্ছে, কাদিয়ানীও বানাচ্ছে। আমরা শুধুই কাদিয়ানীদের বিরুদ্ধে এই ব্যানারকে ব্যবহার না করে যারাই ইসলাম বিরোধী অন্য যে কোনো ধর্মের প্রচার করতে চাইবে সকলকেই আমাদের প্রতিপক্ষ বানায়া এই আন্দোলনকে আগায় নেওয়ার আহ্বান আমি আমাদের মুরব্বীদের কাছে জানাবো। আহমদ শফি হযরতের এই স্বপ্ন আজকে বাস্তবায়ন হয়েছে দেখে আমরা দিল থেকে আনন্দিত। তা আমার একটা কষ্ট অনেকদিন থেকে, এই সংগঠনগুলো যখনই হয়, যিনি নেতৃত্বে থাকেন তার মাদ্রাসাটা সংগঠনের অফিস হয়ে যায়। ওনার ইন্তেকালের পর পরবর্তীতে ওনার মাদ্রাসার জিম্মাদাররা বা সন্তানরা মনে করে এই সংগঠনটা আমাদের। আমি মাফ চাই কেউ কষ্ট নিয়ে না। বহুদিন থেকে বলছি, এত বড় একটা আন্দোলন, সারা দেশের মানুষ যে আন্দোলনের ছায়া তলে আসতে এটা ইমানি জিম্মাদারি মনে করেন, সেই আন্দোলনের একটা নির্দিষ্ট অফিস নাই, সেই আন্দোলনের একটা প্রশিক্ষণ কেন্দ্র নাই। আমাদের শয়েক ভাই তিনি বলেছেন যে কাদিয়ানীরা যে সমস্ত ধোঁকা মানুষকে দিচ্ছে, আপনি সাধারণ আলেম আমরা চাইও ওই সমস্ত অঞ্চলে বিভ্রান্ত হয়ে যায় তাদের প্রশ্ন দেখে। তারা তাদের বইপত্র আমাদের সামনে পেশ করে, কোথায় আমরা নবীকে শেষ নবী মানি না। গোলাম আহমদ কাদিয়ানী তার বহু বইয়ের মধ্যে আছে আমি খাতমে নবুয়তে বিশ্বাস করি, আমি আখির পয়গম্বরকে বিশ্বাস করি, কিন্তু আমরা এটা হয়তো জানি না অনেকেই যে তার নবুয়ত দাবির আগে 1881 থেকে তার নষ্টামি শুরু হয়েছিল। 1881-তে সে নিজেকে মুজাদ্দিদ দাবি করে, 1891-তে সে নিজেকে ইমাম মাহদী দাবি করে, 1901 সালে গিয়ে সে নবুয়ত দাবি করে। তার আগ পর্যন্ত তার সমস্ত বইয়ের মধ্যে সে নবীকে শেষ নবী স্বীকার করেছে। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য শুরুতে তারা তার নবুয়ত দাবির আগের বইগুলো দেখায়, বলে আমরাও তো কালিমা মানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা অনেকেই জানি না এই মুহাম্মদ দ্বারা তাদের উদ্দেশ্য গোলাম আহমদ কাদিয়ানী। কারণ গোলাম আহমদ কাদিয়ানী নিজে বলেছে মুহাম্মদ আল্লাহ দুইবার দুনিয়ায় পাঠিয়েছে, একজনকে মক্কায় আর একজনকে কাদিয়ানী। কাদিয়ানী পাঞ্জাবের গোলাম মুহাম্মদ, মক্কার মুহাম্মদের চেয়ে উত্তম, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা এই সমস্ত লুকোচুরি করে মানুষের ঈমানকে চুরি করছে। এই জন্য আমাদের একটা আহ্বান, আমাদের যদি একটা ট্রেনিং সেন্টার থাকতো, একটা স্থায়ী অফিস থাকতো যেখান থেকে সব সময় এই বিষয়ে প্রশিক্ষণ হবে। আমি শেষ করছি আরেকটা কথা বলি, খতমে নবুয়তের প্রতিপক্ষ শুধু কাদিয়ানীরা না। খতমে নবুয়ত আল্লাহর নবীর পর আর কোনো নবী হবেন না, তারপরে আর কোনো ধর্ম নাই। কাজী ভিন্ন ধর্মের প্রচারও এটা খতমে নবুয়তের সাথে সংঘর্ষ। কাজী বাংলাদেশে যদি ভিন্ন ধর্মের প্রচারণা চলে, বিশেষ করে কাদিয়ানীদের উৎপাত যে সমস্ত অঞ্চলে আছে, সেই সমস্ত অঞ্চলে এনজিওদের উৎপাত আছে। তারা লক্ষ লক্ষ মানুষকে খ্রিস্টানও বানাচ্ছে, কাদিয়ানীও বানাচ্ছে। আমরা শুধুই কাদিয়ানীদের বিরুদ্ধে এই ব্যানারকে ব্যবহার না করে যারাই ইসলাম বিরোধী অন্য যে কোনো ধর্মের প্রচার করতে চাইবে সকলকেই আমাদের প্রতিপক্ষ বানায়া এই আন্দোলনকে আগায় নেওয়ার আহ্বান আমি আমাদের মুরব্বীদের কাছে জানাচ্ছি। কারণ ওই ধর্ম অন্য ধর্মে দীক্ষিত করার মাকসাদ শুধু ধর্ম ত্যাগ করারই না, আমার মানচিত্রকে টুকরা করার চক্রান্ত তারা করছে এর আড়ালে। কাজেই শুধু খতমে নবুয়তের ব্যানার কাদিয়ানীদের বিরুদ্ধে ব্যবহার করবো তো আমাদের ধর্ম অবশ্যই উপকৃত হবে, কিন্তু যদি ওই অংশটাকে আমরা আমাদের এই আন্দোলনের মধ্যে নিয়ে আসি, যারা মিশনারিরা হাজার হাজার মানুষকে খ্রিস্টান বানাচ্ছে, তাহলে বাংলাদেশের মানুষের ঈমান বেঁচে যাবে, আমার মানচিত্র টুকরা হওয়া থেকেও বেঁচে যাবে। আমি আমার মুরব্বীদের কাছে এই বিনীত আহ্বান রেখে আমার কথায় এলোমেলো ছোট মানুষ বড়দের সাথে কথা বলতে গেলে কলিজা শুকায় যায়। আমার কথায় যদি কেউ কষ্ট পান, আমি আল্লাহর হস্তে মাপ চাই। যা বলেছি দিল থেকে বলেছি, কাউকে কষ্ট দেওয়ার জন্য না। আমার আগে নাই